একটা ডিসিশন নিতে ভয় পাচ্ছিলাম, এই সাহসটা আমাকে এই ছবিটা দিয়েছে। সিনেমা তো অনেকেই দেখে, কিন্তু কজন বলতে পারে এই সিনেমাই আমাদের জীবন বদলে দিয়েছে। এবার ঈদে মুক্তি পেয়েছে এমনই একটি সিনেমা, যে সিনেমা শুধু বিনোদনই দেয়নি, দিয়েছে এক নতুন দৃষ্টিভঙ্গি, এক জীবন্ত অনুপ্রেরণা। সিনেমার নাম জঙ্গলি। এই সিনেমাটি বাস্তবেই এক দম্পতির জীবনের মোড় ঘুরিয়ে দিল। সিয়াম আহমেদকে আমরা কত রকম রূপেই না দেখেছি, কিন্তু জঙ্গলিতে তিনি ছিলেন একদম ভিন্ন। প্রথমেই সেই চেনা মিষ্টি চেহারা, পাশের বাড়ির ভদ্র ছেলের ইমেজ, এরপর হঠাৎ এক অস্থির বিদ্রোহী যুবকের রূপান্তর। তবে এখানেই শেষ নয়। এই সিনেমার আসল গল্প শুরু হয় যখন এক জঙ্গলি ধীরে ধীরে একজন বাবা হয়ে ওঠে। রক্তের সম্পর্ক ছাড়াও যে কেউ বাবা হতে পারে, সেটাই যেন বারবার চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় জঙ্গলি। ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখা গেল আদিতি ও আবির নামের এক দম্পতিকে। বেরিয়েই তারা বললেন, এই সিনেমা আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। দুজনেই চাকরিজীবী, অনেক বছর কেটে গেছে বিয়ের পর, কিন্তু মা বাবা হওয়ার সিদ্ধান্তে বারবার পিছিয়ে যাচ্ছিলেন। চিন্তা করছিলেন বাচ্চা দত্তক নেবেন, কিন্তু সমাজের দৃষ্টিকোণ এবং নানা চিন্তার অদৃশ্য দেয়ালে আটকে ছিল পথ। জঙ্গলি সেই দেয়াল ভেঙে দিল। দুইবার সিনেমাটি দেখার পর তারা নিশ্চিত হলেন, শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, মন থেকে বাবা মা হওয়াটাই আসল। শুধুমাত্র জন্ম দিলেই যে বাবা মা হওয়া যায় তা কিন্তু না। ইতিমধ্যে তারা এক শিশুর আশ্রমে যোগাযোগও করেছেন। এমন সাহসী সিদ্ধান্তের পিছনে ছিল জঙ্গলির আবেগঘন গল্প। জঙ্গলি সিনেমাটি শুধু গল্পই বলে না, শিক্ষা দেয়। শিশুদের গুড টাচ ব্যাড টাচ নিয়ে এমন সচেতনতা বাংলা সিনেমায় আগে দেখা যায়নি। বাবা মায়ের ঝগড়া, অস্থিরতা কিভাবে একটা শিশুর মানসিকতাকে গুড়িয়ে দিতে পারে, সেই বাস্তবতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সিনেমাটি। শবনম বুবলি, দিঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সবার পারফরমেন্স ছিল হৃদয় ছোঁয়া। কখনো কখনো সিনেমাও জীবনের গভীরে গিয়ে হৃদয়ের দাগ টানে। জঙ্গলি ঠিক তেমনই এক সিনেমা, যা শুধু দেখার জন্য নয়, বরং অনুভব করার জন্য।